হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। চলে এলাম আজকের একটা নতুন ব্লগ, নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর অনেকটাই সুস্থ আছো। তো চলো, অনেক দিন পর আবারও তোমাদের সাথে দেখা। তো চলো, আজকে ভিডিওটা আমি সন্ধ্যের থেকেই শুরু করছি, আর আজকে কী নিয়ে ভিডিওটা করছি সেইটাই এখন তোমাদেরকে দেখাবো। তো চলো, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো এদিকে দেখো, এখন আমাদের ঘরে পুরো জমজমাট, কারণ দিওরা এসেছে। পুরো হাসি খুশি জমজমাট, ঘরে পুরো হাল্লা চিৎকার হুলস্থুল। তো যাই হোক, এখানে দেখো আজকে সন্ধ্যের টিফিনে একটা ইউনিক রেসিপি মা বানাবে, মানে ইউনিক নাও আর ইউনিকও। যাই হোক, এখানে দেখো, নিশ্চয় তোমরা দেখে বুঝতে পারছো যে কি মানে দেখাতে চাইছি আর কি বোঝাতে চাইছি। তো সন্ধ্যের টিফিনে দেখো আজকে বানানো হবে হোমমেড সিঙ্গারা, হোমমেড সামোসা। তার জন্য দেখো এখানে মা সুন্দর করে সিঙ্গারা যেভাবে শেপ দিতে হয় কেটে, মিডিল দিকে ছুরি দিয়ে কেটে নিল। তারপর এখন এক এক করে সিঙ্গারার পুর ভরিয়ে সিঙ্গারাগুলো প্রত্যেক কটা সিঙ্গারা বানিয়ে নিবে। আর সিঙ্গারার পুরটা বানানো একদমই সহজ, কোনো কঠিন কিছু না। যেইভাবে সবজি যেগুলো তোমাদের ঘরে অ্যাভেলেবল থাকবে, আলু, তারপর বাদাম, তারপর কিছু মশলা, তারপর মানে যেগুলো গরম মশলা, তারপর তোমরা যদি চাও এখানে যদি একটু স্পাইসি কিছু করতে চাও তাহলে ধরো ম্যাগি মশলাটা ইউজ করলে, ম্যাগি মশলা ম্যাজিক, তো এইসব কিছু তোমরা ইউজ করতে পারো। আর এখন যেহেতু শীতের দিন, ঠান্ডার দিনের অনেক সবজি অ্যাভেলেবল থাকে, যেমন ফুলকপি, তারপর ধরো কড়াইশুঁটি, হ্যাঁ, তারপর গাজর, বিটস, এইসব কিছু, বিটরুট, এইসব কিছু মিশিয়েও তোমরা দিতে পারো। তো খেতে কিন্তু দারুণ লাগে, যত সবজি দিবে এগুলোর মধ্যে খেতেও কিন্তু দারুণ লাগে। আর যদি শীতের দিন ছাড়া তোমরা বানাও তাহলে তার মধ্যে সেদ্ধ করা মটর, বাদাম, আলু, তারপর গাজর তো 12 মাসেই অ্যাভেলেবল থাকে, তো এইসব কিছু তোমরা দিয়ে বানাতে পারো। আর ম্যাগি মশলা দিতে পারো তার মধ্যে, মশলা ম্যাজিকটা। আর না হলে এটা স্কিপ করতে পারো, গরম মশলাটাও দিতে পারো স্লাইট একটু দিয়ে, ব্যাস, দেখবে খেতে কিন্তু দারুণ লাগে। আর আলু তো থাকবেই। তো এই সব কিছু দিয়েই তোমরা পুরটা বানাতে পারো, কিন্তু এইভাবে খেতে দারুণ লাগে। আর বিশেষ করে শীতের দিনে যখন সবজি থাকে, সব সবজিগুলো দিয়ে, যেমন ফুলকপি, মটরশুঁটি বা কড়াইশুঁটি, হ্যাঁ, তারপর ধরো এই যে গাজর, তারপর এখানে বিটরুট, এই সব কিছু দিয়ে যদি সবজিটা বানানো হয়, সিঙ্গারাটা বা সবজির পিঠে পুলি, খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো মায়ের সিঙ্গারা একটা হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আরও ভেজে নেওয়া হচ্ছে। তো ভাজাটা আমি তোমাদেরকে পরে দেখাবো, আগে মা কীভাবে বানাচ্ছে সিঙ্গারাটা সেইটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এক এক করে সবকটা এইভাবে সিঙ্গারাগুলো পুর ভরিয়ে, পুরো ভর্তি পুর ভরিয়ে সিঙ্গারাগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। আর এখন দেখো ভাজা দেখানোর পালা, কিভাবে ভাজা হচ্ছে। প্রথমে তোমরা কড়াইটা তেল গরম হয়ে যাওয়ার পর তারপর আগুনটা লো ফ্লেম করে তারপর হালকা হালকা করে এইভাবে ভেজে নেবে, যাতে জিনিসটা খেতেও সুন্দর হয়। আর বেশি যাতে লাল টুকটুকে যাতে হয় না, মানে নর্মাল যেভাবে ডিপ ব্রাউন এইভাবে যাতে হয়, খেতেও কিন্তু দারুণ লাগবে। ব্রাউন কালারের খেতে দারুণ লাগে। বেশি জিনিসটাকে, সিঙ্গারাটাকে জ্বলিয়ে নিলে খেতেও ভালো লাগবে না, বেশি লাল লাল করলে। তার জন্য লাইট ব্রাউন করে তোমরা ভেজে নেবে। আর এইভাবে দেখো প্রত্যেক কটা সিঙ্গারা খুব সুন্দর মতো ভাজাও হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এদিকে দেখো মায়ের সিঙ্গারা আরও বানাচ্ছে, আর এখানে দেখো এক এক করে সব এখন সিঙ্গারাগুলো ভেজে নেওয়া হচ্ছে। তো দেখো প্রত্যেক কটা সিঙ্গারা এইভাবে ঠিক সুন্দর লাইট ব্রাউন করে ভেজে নেওয়া হচ্ছে। আর খেতে কিন্তু এত মুচমুচে আর দারুণ হয়েছিল না, মানে কি বলবো তোমাদেরকে। তো এইভাবে দেখো খুব সুন্দর করে প্রত্যেক কটা সিঙ্গারা ভেজে নেওয়া হচ্ছে। তারপর দেখো সবাই মিলে খেয়ে নিব আমরা। আর সিঙ্গারার সাথে তোমরা সস যে কোনো ধরনেরই ইউজ করতে পারো, মিষ্টি চাটনি যেটাকে বলে এটাও খেতে পারো, বা টমেটো কেচাপ বা চিলি সস, তো এই ধরনের যে কোনো ধরনের সস দিয়েই তোমরা এটা সার্ভ করতে পারো। তো এখানে দেখো আমিও নিয়ে নিলাম। তো দেখো প্রথমে আমি একটা নিয়ে নিলাম, তারপর নিব যদি আরও খেতে হয়। তো এখানে দেখো একটা খেয়ে দেখবো। আর এখানে দেখো সবার জন্য, মানে দি, সোনা, মামন, বৌদি ভাই, মা, তাদের 4 জনের জন্য এখানে একটা একটা সাজিয়ে নেওয়া হয়েছে। আর পরে লাগলে যারা লাগবে যাদের তারা নিয়ে নিবে। আর এখানে দেখো আমার বাবাও খেয়ে নিয়েছে, আর বাবার কাছ থেকে রিভিউ নিলাম। তো বাবাকে জিজ্ঞেস করলাম যে বাবা কেমন হলো খেতে। তো বাবা বলল
খুবই দারুণ হয়েছে খেতে, ঘরে যেহেতু বানানো। আর আমার বাবা এমনিতেই বাইরে সিঙ্গারা, চপ, পকোড়ি এসব কিছু মানে ঘুগনি এসব কিছু বাইরের একদমই খায় না। ঘরে যদি কখনো আমরা মাঝে মধ্যে বানাই চপ, পকোড়া, ঘুগনি, তারপর এই যে সিঙ্গারা মাঝে মধ্যে, তো বাবা খায় একটা কি দুটো, এর বেশি খায় না। আর বাইরের জিনিস তো একদমই মুখে দেয় না বাবা, আর আমাদেরকেও খেতে বারণ করে। তো আমরা এইভাবে মাঝে মধ্যে বানিয়ে খাই, ভীষণ ভালো লাগে ঘরে বানানো ফ্রেশ জিনিস। এখানে সোনার থেকেও রিভিউ নিলাম, ও বলল খেতে দারুণ হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল খেতে। ওর মুখের এক্সপ্রেশন দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। তো চলো এখন মা, বৌদি, ভাই, দি তাদের থেকেও রিভিউ নেব। তো দিও দেখো খেয়ে বলল খুব দারুণ হয়েছিল, হেভি টেস্টি হয়েছে বলল। তো দি এখানে দেখো চিলি সস আর টমেটো সস দুটোই নিয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে, দুটো একসাথে মিশে খেতে দারুণ লাগে। এখানে দেখো আমার মাকেও জিজ্ঞেস করলাম, রিভিউ নিলাম, মাও বলল খেয়ে দারুণ হয়েছিল। প্রত্যেক বৌদি ভাই সবাই রিভিউ ভালো দিল। এখানে বৌদি ভাই দেখো রিভিউ একদম মানে পারফেক্ট বলেছে, খুব সুন্দর হয়েছিল খেতে, মানে মুচমুচে প্লাস দেখো ডিপ ব্রাউন করে মানে লাইট ব্রাউন করে ভেজে নেওয়া হয়েছে, এত সুন্দর হয়েছিল। আর ভিতরে পুর ভরা সিঙ্গারা, বুঝতেই পারছো দোকান থেকেও আরও টেস্ট, তাও কি ঘরে বানানো। আর এখানে দেখো এখন আমিও নিলাম সাথে টমেটো কেচাপ, আমি আর চিলি সসটা নিইনি, তো টমেটো সসটাই নিয়ে নিলাম। তো এখন দেখো আমিও এখন খেয়ে দেখবো যে কেমনটা হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথে এত মানে খুব সুন্দর মতো মেল্ট হয়ে গেছিলো, এত দারুণ হয়েছিল, মানে দেখে আমি যে ভিডিওটা করছি আমার দেখেই জিভে জল চলে আসছিলো, মানে এত টেস্ট হয়েছিল, মানে কি বলবো। এটা কালকের ভিডিও, আমি কাল শ্যুট করেছিলাম, ভীষণ দারুণ হয়েছে খেতে। আর এরকমটা সিঙ্গারা হয়তো আমি দোকানেও বাজার থেকেও কিনে কখনো খাইনি, যেরকমটা ঘরে খেতে হয়েছিল, এতটা টেস্ট মানে কি বলবো, খুবই সুন্দর হয়েছিল খেতে। তো ভীষণ ভালো লাগে, মাঝে মধ্যে তোমরাও এইভাবে ঘরে বানিয়ে খাবে ফ্রেশ সিঙ্গারা, পুর ভরা সিঙ্গারা, খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরাও নিজেই খেয়ে বলবে যে কেমনটা হয়েছে তোমাদের ঘরে বানানো সিঙ্গারা আর দোকান থেকে কিনে আনা সিঙ্গারা, তফাৎটা কতটুকু তোমরা নিজেই বুঝতে পারবে। তো চলো ঝটপট খাওয়া দাওয়া সেরে ফেলি, আমার তো ভীষণ টেস্ট লেগেছিলো খেতে, আমি তো খেতে থাকবো। তো চলো তোমরাও দেখতে থাকো, অবশ্যই এই ধরনের সিঙ্গারা তোমরাও ঝটপট বানিয়ে ফেলতে পারবে ঘরে, আর অবশ্যই বানিয়ে খাবে, ভীষণ ভালো লাগবে। তো চলো আজকে এখানে খেতে খেতেই শেষ করছি, আর বেশি কথা বলছি না। আর দেখো ভিতরে পুরো পুর ভরা সিঙ্গারা, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম, পুরো ভর্তি, মানে সিঙ্গারার একটা কোনোই পুরা বাকি ছিল না, পুরো ভর্তি ভর্তি পুর, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানিও। আর যারা যারা নতুন ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন রেখে দিও, বাই। আর যাতে আমি যখনই ভিডিও ছাড়ি তোমাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যায়। সাথে আমার শর্টস ইউটিউব চ্যানেল, নতুন শর্টস ইউটিউব চ্যানেল খুলেছি, সেটারও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিও আমাকে। আমি সেখানে নতুন নতুন শর্টস ভিডিও দিচ্ছি, তো তোমরা দেখবে। আর লং ভিডিও সব আমার এই চ্যানেলেই তোমরা পাবে। সাথে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কও দেওয়া আছে, তোমরা গিয়ে ফলো করে নিও। তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থেকো। এখানে দেখো সবাই খাচ্ছে, আর সবাই সাথেই আমি ভিডিওটা এন্ডিং দিলাম। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও ফিরে আসছি নতুন আরও ইউনিক ভিডিও নিয়ে। টাটা সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।